আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকে আমি হুট করে একটা ভিডিও দেখি, মানে আমার চোখের সামনে একটা ভিডিও আসলো ফেসবুকে স্ক্রল করতে করতে। তো ভিডিওটাতে খুব সুন্দরভাবে একটা ক্রাফট করলো। তো ওইটা দেখে আমার মনে হলো জিনিসটা খুব ইজি, হয়তো বা আমি ট্রাই করলে পারবো। আমি কিসের কথা বলছি সেটা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই জিনিসটা না খুব ইজিলি বানালো। টিস্যু পেপারকে পানিতে ভিজিয়ে রেখে দেন তারপর হচ্ছে সেটার সাথে কালার আঠা অ্যাড করে তারপর একটার পর একটা সুন্দরভাবে বসিয়ে মানে খুব ইজিলি জিনিসটা রেডি হয়ে গেল। তো আমিও যেভাবে দেখেছিলাম সেভাবে প্ল্যান করলাম, কি কালার দিব সেটা লিখে নিচ্ছিলাম। তো এখানে আরেকটা সমস্যা ক্রিয়েট হয়েছে। এই যে ভিডিওটা করছি, ভিডিওটা করার আগে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রাইপডটাকে সেট করতে গিয়ে প্রচুর প্রবলেম হয়। বাট আজকে এই ভিডিওটা করার জন্য আমি কোনোভাবে খুব চেষ্টা করে আমার ট্রাইপডটাকে ফোনের সাথে অ্যাড করে যে ভিডিওটা করা শুরু করেছি। তো কিছুক্ষণের মধ্যে আমার ফোনটা ট্রাইপড থেকে ছুটে যায় আর পড়ে গিয়ে ডিসপ্লে ফেটে যায়। তো ফার্স্টে তো একটা ক্ষতি হলো, দিয়ে আমি দেশি জুগাড় দিয়ে আমার কিছু বইয়ের সাথে স্কেল দিয়ে এখন যেই অবস্থাটা দেখতে পাচ্ছেন, নিচে আমার বই দেখা যাচ্ছে। তো এখানে বইয়ের ওপরে স্কেল দিয়ে কোনোভাবে আমার ফোনটাকে সেট করে তারপরে ভিডিও করছিলাম। তবুও আজকের এই ভিডিওটা আমাকে করতেই হবে। তো যাই হোক, প্ল্যানিং করা শেষে আমি কার্ডবোর্ড পেপার নিয়েছি এবং এখানে পেন্সিল দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। লিটারালি রেইনবোটাকে একদম পারফেক্টলি করার পরে পেন্সিল কম্পাস নিয়ে আসলাম, সেটা দিয়েও ট্রাই করছিলাম। প্রায় বলতে গেলে এতক্ষণ ধরে তো দেখানো সম্ভব না, আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে কত ট্রাই করেছি জিনিসটাকে পারফেক্ট করার। অনেকক্ষণ যাবৎ অনেক ক্যারিকচাং করার পরে শেষে মনে হলো যে না, এখন যা হয়েছে এখানে রাখি। আমি কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট করা ভিডিও। তো যাই হোক, সেটা শেষ করলাম। এরপরে একটা বাটিতে করে অনেকগুলো পানি নিয়ে চলে আসছি এবং এই পানির মধ্যে আমি আবার অনেক লং টাইম ধরে টিস্যু কেটের মধ্যে দিব। তো এই ভিডিওটাকে আমি ফাস্ট করে দিচ্ছি, কারণ এতক্ষণ ধরে অবভিয়াসলি কারো দেখার ধৈর্য থাকবে না। তো এটাও ফাস্ট করে দেখে নেন যে আমি কত কষ্ট করে কতগুলো টিস্যু ওয়েস্ট করে এটাকে করার চেষ্টা করছিলাম। লাস্টে হাত ব্যথা হয়ে যাচ্ছিলো দেখে আবার কেচি দিয়ে কাটা ট্রাই করছি। এখানে বলা যায় আমি অনেক বেশি পরিমাণে টিস্যু নিছিলাম। তো এটা ফাস্ট করে দেখাই। তো অবশেষে আমার টিস্যুটা কাটা শেষ। এবার ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। এরপরে আমার কার্ডবোর্ড পেপারটাকে আবার সুন্দর করে কেটে নিচ্ছি। উপরের সাইডটা কাটলাম, মাঝখানের সাইডটাও কেটে ফেললাম। দেন একটা রেইনবোর মতো শেপ এসেছে। যাই হোক, এতেই আমি খুশি যে একটা রেইনবোর মতো শেপ এসেছে। বাট ভিতরে আমার মনে হলো যে আরও একটু বেশি দেই কালার করা যাবে যেগুলোতে। তো আরও ভিতরে আরও কয়েকটা লাইন করলাম। এরপরে ভেজানো টিস্যুগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, যে একটা স্পেসিফিক কালার নিয়ে ফার্স্টের বর্ডারটুকু করবো। মানে রেইনবোতে তো 7টা কালার থাকে, তো ওইটার ফার্স্ট কালারটা ভাবলাম যে রেড দিয়ে শুরু করি, রেড কালারটা করব। তো এখানেও আমি অনেক টাইম ওয়েস্ট করেছি। এখানে কালার মিক্সিং করতে গিয়ে দেখাচ্ছি এটা।
এখানে আপনারা মনে করবেন না যে আমি ভুল করে হোয়াইট দিয়ে শুরু করে দিছি, আসলে না, আমি দেখছিলাম ব্যাপারটা কিভাবে হয়। তো এখানে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু আমার একদম নতুন আঠার বোতলটা খুলছি, বোতলই তো এটা, যেটাই হোক সেটা খুলে পুরা অর্ধেকটুকু আঠাই আমি এর মধ্যে দিছি। এতটুকুর জন্য আমি বোতলের অর্ধেকটা আঠা ওয়েস্ট করছি। ওয়েস্ট বলছি কেন, লাস্ট পর্যন্ত দেখলে বুঝবেন। তো বোতলের অর্ধেকটা আঠা আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা স্ট্রাগল করছি আমি এটার পিছনে। যাই হোক, এরপরে একটা অ্যাক্রিলিক কালার বের করলাম। আমার অ্যাক্রিলিক কালার, আমি অ্যাক্রিলিকের ওয়ার্ক করি মাঝে মাঝে, সবসময় না, খুব একটা ভালো পারি না, বাট ট্রাই করি। তো এখানে আমি রেড কালারটা নিলাম। এখানেও প্রায় বলা যায় বোতলটার অর্ধেকের বেশি আঠা বলতেছি, অর্ধেকের বেশি কালারই আমি এখানে নিছি। নিয়ে হচ্ছে যে অনেক ফাস্ট করে দেখাচ্ছি যে এটা কিন্তু অনেক লং টাইম ধরে করা হয়েছে, বাট ফাস্ট করে দেখানো হচ্ছে। আমি এখানে বসানোর ট্রাই করছিলাম, বাট ট্রাস্ট মি, লাস্টে গিয়ে এটা আমার দ্বারা হয় নাই। হয়তো বা আমার ধৈর্য কম বলে অর এনিথিং, আই ডোন্ট নো, লাস্টে এই অবস্থা হয়েছিল। মাঝখানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আমার একদম ধৈর্যের বাঁধ ভেঙে গেছে লিটারালি এটা করতে গিয়ে। হয়তো এটা অনেকের দ্বারাই করা পসিবল হয়েছে, বাট লিটারালি আমি এটা করতে গিয়ে আমার প্রচুর মেজাজ খারাপ হয়ে গেছে। অ্যান্ড লিটারালি এটা আমার দ্বারা একদমই হয়নি। আমি রিয়েলি সরি। অ্যান্ড লাস্টে গিয়ে আমাকে আমার প্লেসটা ক্লিন করতে হলো, সব কিছু আবার অর্গানাইজ করতে হলো। আমার জন্য এটা ফুল টাইম ওয়েস্ট। তাছাড়া আমার বিভিন্ন ক্রাফটের জিনিসপত্র, যেরকম কার্ডবোর্ড পেপার, আমার অ্যাক্রিলিক কালার, আমার আঠা, ইভেন আমার ফোনের ডিসপ্লে, সব কিছুই নষ্ট করেছি এটার জন্য। বাট একটা নতুন জিনিস ট্রাই করা হলো। এটা কিন্তু ফার্স্ট টাইম না, এর আগেও ট্রাই করছি, সেবারও নষ্ট হয়েছে, ওয়েস্ট হয়েছে। বাট ওইবার আমি আর্ট পেপারে করছিলাম বলে ভাবছিলাম হয়তো কোনো শক্ত সারফেসে করা হয়নি, সেই জন্য হয়তো বা সেটা নষ্ট হয়েছে। বাট আমি লাস্টে রিয়েলাইজ করলাম কি, আসলে এইখানে আমি যে পেপারটা হাত দিয়ে ছিঁড়ে বা কেচে দিয়ে কেটে পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এইভাবে হবে না। পেপার বলতে হচ্ছে টিস্যু পেপারটাকে একদম মিক্সারে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। এখানে আমি দেখালাম যে আঠার অর্ধেকের বেশি শেষ, খুবই কষ্ট লাগছিল আমার। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।